সম্মানিত রংপুরবাসী, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, কারণ রংপুরের মাটি হলো ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক কিনা? বলেন তো, সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? মাহফিলে আসার সময় প্রশংসা হবে একজনের, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর নাম নিতে আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? আমি বিশ্বাস করি রংপুরের মানুষ এরা কাপুরুষের সন্তান নয়, এরা প্রত্যেকে হচ্ছে বীর পুরুষের সন্তান, ঠিক কিনা? বোঝা যায় এই রংপুর আর আগের রংপুর নয়, এই রংপুর হচ্ছে সেই রংপুর যেই রংপুর দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন করে নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে, ঠিক কিনা? শামীম উসমান ভাই বলেছিল আমরা তোমাদের সাথে খেলবো, এখন আমরা বলতে চাই আমরা রেডি আছি, আপনি খেলতে আসেন, ঠিক কিনা? এখন খেলতে আসলে শুধুমাত্র আমরাই ছক্কা মারবো, তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? গুটি কয়েক নাস্তিক দিয়ে বাংলার শান্ত জমিনকে অশান্ত করা যাবে না, ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, শাহ মখদুমের জমিন। এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই দেশে কালেমার পতাকা উদ্দিন করেছেন। কোন নাস্তিকের ভয়ে, কোন দাদাবাবুদের ভয়ে, আবু সাইদের ভাইয়েরা বেঁচে থাকতে 1 ইঞ্চি পরিমাণ মাটি তোমাদের জন্য ছেড়ে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের প্রথম নাম্বার পরিচয় হলো রহমানের বান্দারা যখন হাঁটবে বড় নম্রভাবে, বড় সুন্দরভাবে তারা হাঁটবে। সুবহানাল্লাহ পড়েন। এইখানে মুফাসসিররা ব্যাখ্যা করলেন আপনি অনেক জোরেও হাঁটবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন জোরে জোরে কখনো হাঁটতেন না যেন তিনি দৌড়াচ্ছেন, এমন জোরে তিনি হাঁটতেন না। বড় নম্রভাবে, বড় সুন্দরভাবে তিনি হাঁটতেন, আবার এত আস্তে আস্তে হাঁটতেন না যেন তিনার মধ্যে অহংকার আছে, এমনভাবেও তিনি হাঁটতেন না। মাজারো সাইজে সুন্দর সুন্দরভাবে কদম দিয়ে হাঁটতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রংপুরবাসী বুঝে থাকলে বলেন তো, আমার হাতে একখানা কিতাব আছে, এই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে কি? পিছনের ওই ভাইয়েরা, এই যে ওই কর্নারের ভাইয়েরা, বলেন তো আমার হাতে কিতাবের নাম কি? আল কোরআন। আমরা যেই সূরা থেকে কথা বলবো সেই সূরার নাম হচ্ছে আল ফুরকান। কি বলেন? ফুরকান। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সে পার্থক্য করে দেয় কোন দলটা সঠিক, কোন দলটা বেঠিক, সেটা পার্থক্য করে দেয় কোরআন। এই কোরআনের আর অনেকগুলি নাম আছে। আল্লাহ বলছেন এই কোরআনের একটি নাম হলো আল ফুরকান। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। হে রাসূল, আপনার উপরে আমি এই ফুরকান নাজিল করলাম। এই কোরআনের আরেকটি নাম হচ্ছে জিকির। কি বলেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের আরেকটি নাম হচ্ছে কোরআনে কারীম। এমন করে অনেকগুলি এই কোরআনে কারীমের নাম আছে। সুতরাং সূরাতুল ফুরকান এমন এক সূরা, যেই সূরা আমাদেরকে বুঝিয়ে দিবে কারা রহমানের বান্দা আর কারা বামপন্থীদের বান্দা, ঠিক কিনা? এই দেশে নিজের দলকে ক্ষমতায় আনার জন্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে 28 অক্টোবর যেইভাবে পিটিয়েছে সারা পৃথিবী প্রমাণ করেছে এরা পৃথিবীর সবচেয়ে বড় জালেম, ঠিক কিনা? জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক? কোরআন যেদিকে আছে সেদিকে আমরা আছি না নাই? সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক 6টি আয়াতের মধ্যখানে 6টি গুণাবলীর কথা বলেছে। আর আল্লাহ বলেছেন এই 6টি গুণাবলী যার মধ্যে আছে সে হচ্ছে ইবাদুর রহমান। এখন যদি বাংলাদেশে কেউ পরিচয় দেয় আমি ডক্টর ইউনূসের লোক, আগে বলতো আমি শেখ হাসিনার লোক, ঠিক কিনা? কেউ যদি পরিচয় দেয় আমি জো বাইডেনের লোক, কেউ যদি পরিচয় দেয় যে আমি বর্তমান যে প্রেসিডেন্ট হবে, আমেরিকার যে প্রেসিডেন্ট হবে, সারা পৃথিবীটাকে যে কন্ট্রোল করবে, ট্রাম্প, আমি যদি এসে বলি আমি ট্রাম্পের লোক, আপনারা চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন। কত ক্ষমতাধর ব্যক্তি সে! অথচ আল্লাহ বলছেন শুনে রাখো রংপুরের মানুষ, তুমি ট্রাম্পের লোক হওয়ার প্রয়োজন নাই, শেখ হাসিনার লোক হওয়ার প্রয়োজন নাই, তুমি ডক্টর ইউনূসের লোক হওয়ার প্রয়োজন নাই, তুমি লোক হওয়া একজনের, তিনি কে? আল্লাহ বলছেন এই 6টি গুণ যার মধ্যে থাকবে তাকে আমি আল্লাহ পাক নিজে পরিচয় দিলাম ইবাদুর রহমান, তুমি হলো আমার লোক। আল্লাহু আকবার। আল্লাহ পাকের লোক হলে কোনো টেনশন আছে? আর কোনো টেনশন আছে? জান্নাতে যাওয়াটাকে খুব সহজভাবে যিনি করে দিবেন তিনি কে?
এই জন্য জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন এই গুণগুলি যাদের মধ্যে থাকবে সে সাধারণ কোনো সত্তার লোক নয়, সে লোক হবে একজনের। তিনি কে? আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান। কত সুন্দর শব্দ দিয়ে, কত সুন্দর সাবলীল ভাষা দিয়ে তিনি শুরু করলেন। আল্লাহ প্রথমেই বললেন গুণগুলি যাদের মধ্যে থাকবে, কিয়ামতের মাঠে যখন প্রাইম মিনিস্টার উঠবে, কিয়ামতের মাঠে যখন নেতারা উঠবে, কিয়ামতের মাঠে যখন জালেমেরা উঠবে, যাদের কারণে ইসলামী আন্দোলনের কর্মীরা রাতের বেলা আরামে ঘুমাতে পারে না, ঠিক কিনা? যারা মাহফিলগুলি বন্ধ করে দিয়েছিল, যারা 13 বছর জেলখানায় আল্লামা সাঈদীকে রেখে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিল, তারা যখন কিয়ামতের ময়দানে উঠবে তখন তাদের সামনে আমার আপনার মতো সাধারণ মানুষকে আল্লাহ পাক পরিচয় দিয়ে বলবেন, আল্লাহ পাক তাদেরকে বলবেন তুই আমার বান্দা নয়, আর আমাদেরকে আল্লাহ পাক পরিচয় দিয়ে বলবেন ওয়া ইবাদুর রহমান, তুই হলি আমার বান্দা, সোজাসুজি জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ পড়েন। দৃশ্যটা কথা একটু লক্ষ্য করেন। ওই সময় আপনাদের এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, সে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। আর খুব সাধারণ একজন মানুষ, তাকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে উপস্থিত করে আল্লাহ যখন পরিচয় দিবে ওয়া ইবাদুর রহমান, তুই আমার বান্দা, জালেমদের কলিজায় তখন এমনভাবে আগুন ধরবে, আগুন ধরতেই থাকবে, সেই আগুন নিভানোর মতো তখন তারা কাউকে খুঁজে পাবে না। আল্লাহ পরিচয় দিচ্ছেন যিনি বিশাল আকাশের মালিক, বিশাল জমিনের মালিক। আকাশ কত বড় আপনার কল্পনায় ধরবে? আকাশের মধ্যখানে ছোট্ট ছোট্ট তারকা আছে না নাই? এগুলিকে আমরা মনে করি এমন ছোট্ট ছোট্ট না, বিজ্ঞান তথ্য দিয়েছে এক একটি তারকা এমন পৃথিবী থেকে হাজার হাজার পৃথিবী থেকে সবচেয়ে ছোট্ট তারকাটা এটাও পৃথিবী থেকে অনেক বেশি বড়। সুবহানাল্লাহ পড়ে। সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক সেই তথ্য দিয়েছে, ব্ল্যাক হোল নামে একটা তারকা আছে, ব্ল্যাক হোল। বিজ্ঞান বলছে যখন এই তারকাগুলি ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের মধ্যে ঢুকে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়েছে ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম। বিজ্ঞান বলেছে বিশাল বড় বড় তারকাগুলি ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমন গিলে সেটাকে মাসাকার করে দেয়, মুহূর্তের মধ্যেই শেষ করে দেয়। বিজ্ঞান বলছে এই বিশাল বড় বড় তারকাগুলি ব্ল্যাক হোল মুহূর্তের মধ্যেই গিলে মাসাকার করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। বিজ্ঞান তথ্য দিয়েছে ১৫০০ বছর পরে আল্লাহ বলেছেন ফালা উকসিমু বিমা ওয়াকিইন নুজুম, আর বিজ্ঞান এটার নাম দিয়েছে ব্ল্যাক হোল। আল্লাহু আকবার। এত বিশাল আকাশের মালিক যিনি, তিনি কে? বিশাল সমুদ্রের মালিক যিনি, তিনি কে? মারিয়ানা ট্রেঞ্চ, এটা সমুদ্রের মহাগভীর, অনেক আজিম, কত বিশাল, কত মহান, আপনার কল্পনায় ধরবে না। পৃথিবীর সমস্ত গবেষকরা একত্রিত হয়ে, যারা রিভার বিশেষজ্ঞ, সাগর নিয়ে যারা গবেষণা করে, আপনার এই পুকুরে কত টন পানি আছে, কত কিলো পানি আছে সেটা মেপে তারা বলে দিতে পারবে, কিন্তু আমি আর আপনি পারবো না। সমুদ্রের মধ্যখানে কি পরিমাণ পানি আছে এদের ধারণায় আছে, কিন্তু মারিয়ানা ট্রেঞ্চ যেটা কত গভীর, কত মহান, কত আজিম, সেটা আজ পর্যন্ত বিজ্ঞান বের করতে পারে নাই। আল্লাহু আকবার। এই পৃথিবী কত বিশাল বড়। আজকাল পশ্চিমা কালচারে যারা বিশ্বাসী, ওয়েস্টার্ন কালচার, তাদের স্লোগান হলো 2টি বাচ্চার বেশি নয়, 1টি বাচ্চা হলে ভালো হয়, এমন স্লোগান আছে না নাই? তাদের সাথে আমি কথা বলেছি, তাদের বুদ্ধিজীবীদের সাথে আমার কথা হয়েছে, তা আমি বলেছি আপনারা এই স্লোগান দেন কেন? তিনি বললেন এই স্লোগান যদি আমরা না দেই, একসময় মানুষ বেড়ে যাবে, পলিউশন বেড়ে যাবে, আপনার পলিথিন বেড়ে যাবে, বিল্ডিং বেড়ে যাবে, তখন জমি থাকবে না, তখন নদীগুলিকে মানুষ ভরাট করে করে সেখানে বিল্ডিং তুলবে, পৃথিবীর অবস্থা নাজেহাল হয়ে যাবে। তাদের কাছে এমন মনে হয়। আল্লাহ পাক কোরআনে দলিল দিয়ে বলছে এমন নয়, এবং বিজ্ঞানও পরে সেটা গবেষণা করে দেখেছে, প্রতিদিন গড়ে পৃথিবী 50 কিলোমিটার পর্যন্ত বড় হতে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? 50 কিলোমিটারে কত হাজার মানুষ ধরবে সেখানে। আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, পৃথিবীর মধ্যখানে মানুষ যারা আসবে কিয়ামত পর্যন্ত, কারো রিজিকের টেনশন তোমার করা লাগবে না, সব রিজিকের টেনশন একজন করবেন, তিনি কে? গবেষকরা বলছে, যারা রিভার বিশেষজ্ঞ, তারা বলছে সমুদ্রের মধ্যে একটা তিমি মাছ আছে, তিমি মাছটা এইভাবে জোরে লাফ দেয়, সেটা তার মুখের মধ্যে আল্লাহ পাক এমন জালি সিস্টেম করেছে, সেখানে সে যখন হা করে
হাজার হাজার টন পানিসহ মাছ তার পেটের মধ্যে ঢুকে যায়, কিন্তু সব পানিগুলি সে হজম করে না। তার এমনভাবে আল্লাহ পাক তার দাঁতগুলি সাজিয়েছে, এমনভাবে আল্লাহ পাক সেখানে তার মুখটাকে তৈরি করেছে, সেটা জালের মতো। আপনি এই পুকুরের মধ্যখানে মাঝে মধ্যে আপনারা মাছ ধরেন, ধরেন কেউ মাছ ধরেন না আপনারা? তো মাছ যখন আমরা ধরতে চাই, আমরা বিশাল বড় জালি ফেলি কি ফেলি না? সেখানে যখন আমরা জালি দেই, জালিটা তখন ডুবে যায়, কিন্তু যখন উঠাই শুধুমাত্র মাছগুলি উঠে, পানিগুলি যেমন করে নিচে চলে যায়। বিজ্ঞান বলছে এই বিশাল বড় বড় তিমি মাছগুলি ঠিক তেমন করে জালের মতো মাছগুলিকে গিলে ফেলে, পানিগুলি সব ছেড়ে দেয়, আর এক একটি ঢুকে সে টন কি টন, 40 কেজিতে 1 টন হয়। বিজ্ঞান বলছে 1 কেজি 2 কেজি 3 কেজি নয়, এক একটি তিমি মাছ প্রতিটি ঢুকে টন কি টন মাছ মুহূর্তের মধ্যে গিলে ফেলে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ পাক যদি সেই তিমি মাছকে 1000 বছর ধরে খাওয়াতে পারে, আমি আর আপনার সাধারণ একজন মানুষকে যিনি খাওয়াবেন তিনি কে? এজন্য এরা বলে যে বাচ্চা তোমরা কম নাও। যেটা বলছিলাম, বিজ্ঞান পরবর্তীতে গবেষণা করে দেখেছে পৃথিবী কত বিশাল, কত মহান, কত আযীম। আজ পর্যন্ত পৃথিবীর এমন অনেক জায়গা আছে। ইয়াজুজ মাজুজের কথা আপনারা শুনছেন? ইয়াজুজ মাজুজের কথা কোরআন আল কারিমে আছে। আল্লাহ বলছেন ইয়া যুলকারনাইন। যুলকারনাইন একজন বাদশা ছিল। আপনারা কি কথা কষ্ট পাইতেছেন? যুলকারনাইন তিনি একজন বাদশা ছিলেন। আল্লাহ পাক সেই কথা কোরআনে কারিমে বলছে। যুলকারনাইন যখন প্রেসিডেন্ট, তখন তিনি গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তিনার কাছে লোকেরা এসে বলল, আবদার করলো, আপনারা যেমন আপনাদের উপদেষ্টার কাছে আবদার করলেন যে আপনি 30,000 দেন, আপনি 40,000 দেন, এমন যুলকারনাইন যখন প্রেসিডেন্ট, তখন তিনার সাধারণ মানুষগুলি এসে আবদার করলো, ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ মাজুজ এরা জমিনের মধ্যখানে ফাসাদ সৃষ্টি করে। ফাহাল নাজআলু লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ইয়াজুজ মাজুজের মধ্যখানে আর আমাদের মধ্যখানে আপনি বিশাল একটা দেয়াল দিয়া দেন। সুবহানাল্লাহ পড়েন। যুলকারনাইন বলল, আতুনি জুবারাল হাদিদ, তোমরা লোহা আনো, সীসা আনো, সেগুলিকে আগুনে পোড়াও। আগুনে পোড়ানো হলো, এরপরে বিশাল বড় প্রাচীর করা হলো, বিশাল বড় দেয়াল করা হলো। ইয়াজুজ মাজুজ চলে গেল ওই পাশে, আর পৃথিবীর সমস্ত মানুষেরা চলে আসলো এই পাশে। এই যে যুলকারনাইন বিশাল বড় এক দেয়াল সৃষ্টি করেছেন, এটা পৃথিবীর কোথায় আছে? পৃথিবীর কোন জায়গায় অবস্থিত? পৃথিবী কত বিশাল, সেখানে পর্যন্ত আজ পর্যন্ত পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, একজন মানুষও সেখানে পৌঁছতে পারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে পৃথিবী কত বড়, আমাজন জঙ্গল যে কত বিশাল, কত মহান, এটাই তো এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। তাহলে এত বিশাল আকাশের, বিশাল জমিনের মালিক যদি কিয়ামতের মাঠে আপনাকে বলে, ওয়া ইবাদুর রহমান, তুমি রহমানের বান্দা, যাও তোমাকে নাজাত দিয়ে দিলাম, এর চাইতে বড় সুখবর আমাদের জন্য কিছু আছে? আরো জোরে বলেন আছে? আমরা দোয়া করি আল্লাহ, সবাই বলেন আল্লাহ। আমরা এখানে যারা বসে আছি, কিয়ামতের মাঠে আপনি আমাদেরকে রহমানের বান্দা বলে, আপনার বান্দা বলে পরিচয় দিয়ে জান্নাতের মালিক বানায়া দিয়েন, বলেন আমিন। আমরা রহমানের বান্দা হতে চাই। আল্লাহ বলছেন রহমানের বান্দা হলো কারা, একটুখানি শোনেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। কার কথা? আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ। প্রথম নাম্বার একটু খেয়াল করেন, এই যে আমার হেল্পফুল ফজল সংগঠনের ভাইরা বলল, আমরা যখন তপ্ত দুপুরে প্রচণ্ড গরমে মানুষের দুয়ারে দুয়ারে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যাই, তখন ঠান্ডা ফ্যানের হাওয়ায় এসিতে বসে বসে কিছু কিছু মানুষ আমার বিরোধিতা করে। এইখানে পরিচয় হলো হিলফুল ফুজুলের সংগঠনের ছেলেরা হলো রহমানের বান্দা, যারা বিরোধিতা করে এরা রহমানের বান্দা নয়, ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা
ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের প্রথম নাম্বার পরিচয় হলো রহমানের বান্দারা যখন হাঁটবে বড় নম্রভাবে, বড় সুন্দরভাবে তারা হাঁটবে। সুবহানাল্লাহ পড়েন। এইখানে মুফাসসিররা ব্যাখ্যা করলেন আপনি অনেক জোরেও হাঁটবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন জোরে জোরে কখনো হাঁটতেন না যেন তিনি দৌড়াচ্ছেন, এমন জোরে তিনি হাঁটতেন না। বড় নম্রভাবে, বড় সুন্দরভাবে তিনি হাঁটতেন। আবার এত আস্তে আস্তে হাঁটতেন না যেন তিনার মধ্যে অহংকার আছে, এমনভাবেও তিনি হাঁটতেন না। মাজারো সাইজে সুন্দর সুন্দরভাবে কদম দিয়ে হাঁটতেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন বলছেন প্রথম গুণ, খেয়াল করেন, আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের প্রথম গুণ হলো তারা হাঁটবে যখন বড় নম্রভাবে হাঁটবে, তাদের হৃদয়ে কোনো অহংকার থাকবে না, ঠিক কি না? তারা খুব নম্রভাবে, খুব সুন্দরভাবে এরা জমিনে হাঁটবে। মানুষের সাথে যখন এরা কথা বলবে খুব সুন্দরভাবে, চমৎকারভাবে এরা হাসি দিয়ে কথা বলবে, খুব গরম দাপটের সাথে। এই বাংলাদেশের মালিক আমি, 5ই আগস্টের আগে অনেক জালেম নেতারা এই কথা বলেছিল বাংলাদেশের প্রতিটি ইঞ্চির মালিক নাকি তারা, ঠিক কিনা? আর আমাদেরকে গোলামে পরিণত করে রেখেছিল, ঠিক কিনা? এখন আল্লাহ বুঝিয়েছেন জমিন কার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা খুব সুন্দরভাবে হাঁটে, হৃদয়ে কোনো অহংকার থাকে না, তাদের হৃদয়টা বড় উদার থাকে। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের হৃদয়টা উদার করা যাবে? যাবে, যাবে। এখন দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এরা যখন কারোর সাথে কথা বলে তখন তারা ঝগড়ায় লিপ্ত হয় না, তখন তারা সালাম দিয়ে সুন্দরভাবে ঝগড়া না করে সেখান থেকে কেটে পড়ে। আলহামদুলিল্লাহ পড়েন। এরপরে আসেন রহমানের বান্দাদের তৃতীয় নাম্বার গুণ, দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, রহমানের বান্দারা পৃথিবীর কোনো প্রেসিডেন্টের সামনে নয়, পৃথিবীর কোনো জালেমের সামনে মাথা নত করে না, তারা শুধু তাদের মাথাকে একজনের সামনে নত করে দেয়। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমরা কি কারোর সামনে মাথা নত করব? বিশ্বনবী বলছেন তুমি যদি এক আল্লাহর সামনে মাথাকে নত না করো, আল্লাহ তোমাকে এমন বানাবে, তুমি গরুর সামনে গিয়ে গরুকে তুমি মা বলবা, তুমি আগুনের সামনে গিয়ে মাথা নত করবা, বিশাল সমুদ্রের সামনে গিয়ে মাথা নত করবা, সূর্যের সামনে গিয়ে তুমি মাথা নত করবা, সাপের সামনে গিয়ে তুমি মাথা নত করবা। আর আমরা হলাম এমন রহমানের বান্দা, পৃথিবীর কোনো বস্তুর সামনে, কোনো ব্যক্তির সামনে আমরা আমাদের মাথাকে নত করি না, শুধু একজনের সামনে নত করে দেই, তিনি কে? والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما, এরা নামাজ পড়ে আর সিজদা করে। আপনি আজীবন শুনলেন নামাজ পড়লে আখিরাতের অনেক ফায়দা। বৈজ্ঞানিক 2টি তথ্য আপনাদেরকে দেই, আপনি অবাক হয়ে যাবেন। অ্যামেজিং তথ্য। বিজ্ঞান বলছে গোটা পৃথিবীতে যত পাগল আছে সবচেয়ে পাগলের সংখ্যা কম হচ্ছে মুসলমানদের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। এর কারণ কি? বিজ্ঞান গবেষণা করে বলেছে গোটা ওয়ার্ল্ডে, জাপান হোক, জার্মান হোক, সুইজারল্যান্ড হোক, আমেরিকা, অনেক রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ মালদ্বীপ, সেখানেও পাগল অনেক বেশি। গোটা পৃথিবীতে পাগল বেশি। জাপানে সবচেয়ে বেশি পাগল, এরা পাগল হয়। আর মুসলমানরা সাধারণ মানুষ, রংপুরের মানুষ, দিন আনে দিন খায়। এত সুন্দর, এত সাবলীল, এত চমৎকারভাবে তারা কিভাবে জীবনযাপন করে। বিজ্ঞান তখন তথ্য দিয়েছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা সর্বপ্রথম ওযু করে। কি করে না? বিজ্ঞান বলছে এরা যখন ওযু করে, এরা যখন হাত ধোয়, হাতের পলুয়েশন ময়লা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরা যখন মুখ ধোয়, মুখের পলুয়েশন দূর হয়ে যায়। বিজ্ঞান বলছেন এরা যখন ছোট্ট করে একটু অল্প আলতা পানি নিয়ে হাতের মধ্যখানে, এরা যখন ঘাড়ের মধ্যখানে মাসে করে, বিজ্ঞান বলছে ঘাড়ের মধ্যে একটা রগ থাকে, সেই রগটা গরম হলে মানুষ ব্রেন অ্যাটাক করে। কিন্তু বিজ্ঞান বলছে মুসলমানরা যখন, রংপুরের খুব সাধারণ মানুষ, সে যখন উযু করার জন্য হাতের মধ্যে পানি নিয়ে ঘাড়ের মধ্যখানে মাসে করে, ঘাড়ের রগটা মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যায়।
ঘাড়ের রোগ ঠান্ডা হয়ে যায় আর এরা পাগল হয় না। আল্লাহু আকবার। করোনা প্যান্ডামিকের সময় বিজ্ঞানীরা বলল, গবেষকরা বলল, গোটা পৃথিবীতে ছড়ানো হলো বারবার তোমরা হাত ধোও যাতে করে পলিউশন না থাকে। ঘরে যখন ঢুকো তখন তোমরা মুখ ধোও যাতে পলিউশন না থাকে। এরপরে তোমরা বেশি বেশি গোসল করো। আর মুসলমানরা তো আদিকাল থেকে ১৫০০ বছর আগ থেকেই এরা ৫ বার উযু করে, সুবহানাল্লাহ পড়েন। এই কারণে গোটা পৃথিবীতে করোনা প্যান্ডামিকের সময় সবচাইতে কম মারা গিয়েছে যারা, তারা হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার। এরপরে বিজ্ঞান দ্বিতীয় নাম্বার তথ্য দিছে, এটা আরো মনোযোগ সহকারে শোনেন, আমি অ্যামেজিং হয়েছি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি এটা কল্পনা করতে পারেন? বিজ্ঞান বলছে মুসলমানরা যখন 5 ওয়াক্ত সালাত আদায় করতে যায়, এরা যখন হাত উত্তোলন করে এদের হাতের ব্যায়াম হয়ে যায়। এরা যখন রুকু করে পিঠের ব্যায়াম হয়ে যায়। এরা যখন সিজদা করে হাড় থেকে মাথাটা যদি নিচু হয়, বিশেষজ্ঞরা বলছে মাথার মধ্যখানে কিছু নিষ্ক্রিয় সেল থাকে, সেখানে সহজে রক্ত সঞ্চালন হয় না, রক্ত প্রবাহমান হয় না। কিন্তু মুসলমানরা যখন সিজদায় লুটিয়ে পড়ে, মুহূর্তের মধ্যেই নিষ্ক্রিয় সব সেলগুলি যিনি সক্রিয় করে দেন তিনি কে? আল্লাহু আকবার। এই কারণে মুসলমানদের মধ্যে পাগল নাই, এরা সহজে ব্রেন অ্যাটাক করে না। এরা যখন মনে কষ্ট পায়, বিজনেসে লস হয়, এরা যখন খেতে কামারে লস হয়, গরুটা মরে গেল, এবছর ফসল ভালো হলো না, এরা তখন দেবীর কাছে যায় না, গাছের কাছে যায় না, কোনো ব্যক্তির কাছে যায় না, একজনের কাছে হৃদয়ের আর্তনাদ উজাড় করে ঝেড়ে দেয়, যিনি তিনি কে? এই কারণে এদের মধ্যে পাগল নাই। আপনার ধনী মানুষেরা যারা আল্লাহ বিশ্বাসী না, তাওহীদে যারা বিশ্বাসী না, এরা যখন বিজনেসে লস হয়, কারো কাছে বলার মতো তাদের জায়গা নাই, এরা হতাশ হয়ে পড়ে, তাই তারা ব্রেন টাক করে মারা যায়। আর আমরা বিশ্বাস করি আমাদের কাছ থেকে যখন পৃথিবীর সব চলে যায়, যখন আর কিচ্ছু নাই, ওই সময় আমরা বিশ্বাস করি, আমরা বলি, আমরা খুব সাধারণ মানুষ, আমরা বলি যে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় দেয় নাই কিন্তু আখিরাতে দিবে। সেই বিশ্বাসের কারণে আপনার ব্রেনের মধ্যে কম চাপ পড়ে, আপনি মানসিকভাবে সুস্থ থাকেন, এই কারণে আপনি ব্রেন অ্যাটাক করেন না। আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি খুশুক হুজুরের সাথে সালাত আদায় করে, জামাতের সাথে নামাজ আদায় করে, ওই ব্যক্তিকে 5টি পুরস্কার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রথম নাম্বার পুরস্কার হলো রিজিকের কোনো অভাব আল্লাহ তারে দিবে না। রিজিকের কোনো অভাব নাই। কত রিজিক দরকার, কত স্বর্ণ দরকার, কত কিছুর মালিকানা হওয়া দরকার। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। আমার কাছে অনেক আছে, তোমাকে আমি আল্লাহ দিতে দিতে তোমার চাহিদা সব পূরণ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাকের খাজানা থেকে 1 ইঞ্চি পরিমাণ, ইঞ্চি বাদ দেন, 1 ইঞ্চিকে 1000 ভাগ করলে, কোটি ভাগ করলে যেই পরিমাণ হবে, সেই পরিমাণও কোনোদিন আল্লাহ পাকের খাজানা থেকে কমে যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? সুতরাং আমাদের যখন কোনো কিছু প্রয়োজন পড়বে, আমরা কোনো খাজা বাবার কাছে যাব না, কোনো মাজারে যাব না, আমরা চাইবো একজনের কাছে, তিনি কে? এখন মাজারে গিয়ে বলে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে, আছে না নাই? আমরা বলতে চাই, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে, ঠিক কি না? রব্বুল আলামিন বললেন, 3য় নাম্বার গুণ হলো খুশুক হুজুরের সাথে নামাজ পড়া, সিজদা করা, কিয়াম করা। বিশ্বনবী বলছেন, সাইয়েদানা আবু হুরায়রার বর্ণনা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বললেন, বিশ্বনবী বলেছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5, তোমার ঘরের সামনে যদি একটা নদী থাকে অথবা নালা থাকে, সেখানে যদি তুমি 5 বার গোসল করো, তোমার শরীরে কি কোনো ময়লা থাকবে? কোনো ময়লা থাকবে না। বিশ্বনবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 5 বার কেন, 1 বার গোসল করলেই তো ময়লা নাই, ঠিক কি না? বিশ্বনবী তখন বললেন,
5 ওয়াক্ত নামাজের উপমা হলো এমন, কেউ যদি 5 বার নামাজ পড়ে, একবার গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 বার গোসল করলে যেমন ময়লা থাকার কথা নয়, এমন করে রংপুরের মানুষ যদি 5 বার নামাজ পড়ে, তার জীবনে কোনো গুনাহই থাকবে না। বিশ্বনবী বলছেন, কেউ যদি ফজরের নামাজ পড়ে, জোহর পর্যন্ত যত সগীরা গুনাহ করা হয় সব সগীরা গুনাহ মাফ করে দেয় যিনি তিনি কে? বিশ্বনবী বলছেন, তুমি ফজর পড়ো নাই, জোহরে আসো, জোহর পর্যন্ত সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আপনি জোহর পড়েছেন, আসর যদি আপনি পড়েন, আসর পর্যন্ত যত সগীরা গুনাহ করলেন সব মাফ হয়ে যায়। এরপরে যদি আপনি মাগরিব পড়েন, মধ্যখানের সব সগীরা গুনাহ মাফ করে দেয় যিনি তিনি কে? আপনি যখন আবার এশারের নামাজের জন্য ওযু করতে যাবেন, আপনার হাত ধুতে দেরি হয়ে যায়, মাঝখান দিক দিয়ে সব সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হাওরে শামিল, এখনো এসাতে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নিশান। ঠিক কিনা? এই জন্য যখন ফজরে মুয়াজ্জিন আজান দেয়, আবার বিশ্বনবী বলছেন, কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, মুসলমান শুনে রাখেন, এশারের নামাজের পরে আপনি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করেন, এরপরে সাথে সাথে ঘুমিয়ে পড়লেন, আবার যখন ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন যখন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, বিশ্বনবী বলছেন, এমন সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, তুমি যদি আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, সারা রাত ঘুমিয়ে থেকে, সারা রাত দাঁড়িয়ে থেকে কিয়ামুল লাইল করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় হয়ে যাবে। আমলটা বলে দিলাম, এশারের নামাজ জামাতের সাথে পড়বেন, সারা রাত আরামসে ঘুমাবেন, এরপরে আবার ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবেন। বিশ্বনবী বলছেন, তুমি যেন ঘুমাও নাই, তুমি যেন সারা রাত দাঁড়িয়ে থেকে নামাজ আদায় করলা। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রহমানের বান্দাদের 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হচ্ছে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। এরা বলে, হে আমার রব। এখানে একটা জিনিস দেখেন, লোকটি রহমানের বান্দা হলো, তিনি খুব নম্রভাবে চললেন, তিনি নামাজ আদায় করলেন, তিনি সবগুলি আমল করার পরে এরপরেও তিনি বলছেন, রব্বানা, হে আমার প্রভু, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আপনি আমাকে আযাব থেকে মুক্তি দান করেন। এখন যারা নামাজ পড়ে না, যারা বলে যে তোমাদের খাজা বাবা পার করে দিবে, তাদেরকে বলতে চাই, তাদের পুঁজি হলো সাধারণ মানুষদেরকে ইসলামের মধ্যে ভুলভাল বুঝিয়ে তাদের পকেট গরম করা। ঠিক কিনা? কারণ তারা যদি সত্য কথা বলে, তাহলে তাদের উরুসে গরু যাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের পকেট গরম হয়ে যাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের রিজিকের মধ্যে ভাটা পড়ে যাবে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলছেন, এতগুলি গুণ থাকার পরেও তোমাকে বলতে হবে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে রব, আপনি আমাকে আযাব থেকে বাঁচাইয়া দেন। আমরা বলি, আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায়া দিয়েন। বলেন আমিন। বিশ্বনবী সবসময় পড়তেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ করে দিয়েছেন যিনি তিনি কে? আম্মা জান আয়েশা বলতেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার সব গুনাহ মাফ হওয়ার পরেও আপনি এই দোয়া কেন পড়েন? বিশ্বনবী বললেন কিয়ামতের ময়দানে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। কারো ডান হাতে আমলনামা আসলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কারো যদি বাম হাতে আমলনামা আসে, আর আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে, ও মুহাম্মদ তোমার জীবনের 1 সেকেন্ডের হিসাব দাও, আমি মুহাম্মদ কিয়ামতের মাঠে 1 সেকেন্ডের হিসাবও দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমি পড়ি আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে হিসাব সহজ করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। এই দোয়াটা নিয়মিত পড়বেন, ইনশাআল্লাহ পড়েন। এই দোয়াটা নিয়মিত পড়লে আল্লাহ পাক হিসাব সহজ করে দেবে। কিয়ামতের মাঠে একটু চিন্তা করেন, রংপুরের মানুষ, যখন যখন আপনি বিপদে পড়ে যান কাউনিয়া বাজারে, আপনি যখন ফোন দেন আপনার ভাইকে, দল বল নিয়ে সে দৌড়িয়ে চলে যায় কি যায় না? আপনার বাবা যখন বিপদে পড়ে, আপনি যখন সন্তান হিসাবে বিপদে পড়েন, সবাই চলে যায়। কিন্তু আল্লাহ বলছেন, কে বলছেন? আরো জোরে বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তোমার বাবা, তোমার বন্ধু বান্ধব, যাদের কলিজা দুনিয়াতে তোমার জন্য হৃদয় উজাড় করে ভালোবাসা ছিল, তুমি না খেলে তোমার মা খেত না, তুমি না পড়লে তোমার বাবা ঈদে কখনো নিজে পোশাক কিনে পড়তো না, কিয়ামতের মাঠে তখন তারা বলবে সোহকান সোহকান, দূর হয়ে যাও, দুনিয়াতে আমি কোনোদিন বিয়েই করি নাই, সন্তান আসবে কোথায় থেকে? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কে বলছেন? আল্লাহ বলছেন يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার ভাই চিনবে না, তোমার বাবা চিনবে না, কেউ তোমাকে চিনবে না। এই জন্য আমরা সব সময় একজনের কাছে পানাহ চাইব, তিনি কে? এরপরে রহমানের বান্দাদের আরেকটি গুণ হচ্ছে ইদা আনফাকু, এরা খরচ করে, লাম ইউসরিফু, এরা ইসরাফ করে না, অপচয় করে না। যখন মাহফিলে আপনাদের কাছে চাওয়া হইল, আপনারা তখন দিয়েছেন, এটাই রহমানের বান্দাদের পরিচয়। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এরা কিপনও করে না। শয়তান বলছে, এক ব্যক্তি সারা রাত নামাজ পড়ে কিন্তু বখিল, আমি তাকে ভয় পাই না, সে কৃপণ, আমি তাকে ভয় পাই না। কিন্তু আরেকটা লোক নামাজ কম পড়ে, কোরআনে কারীম তেলাওয়াত কম করে, কিন্তু তার কাছে যখনই দান চাওয়া হয় তখনই সে দান করে দেয়। শয়তান বলছে এমন লোককে আমি ভয় পাই। সুবহানাল্লাহ পড়েন। এই কারণে রহমানের বান্দাদের আরেকটি গুণ হলো এরা দান করে, খরচ করে, অপচয় করে না, এবং খুব বেশিও খরচ করে না, আবার কৃপণতাও করে না, মধ্যম পন্থা অবলম্বন করে। এবং বিশ্বনবী বলছেন, রংপুরের মানুষ শোনেন, জীবনে কোনো দিন আপনি গরিব হবেন না যদি এই টেকনিকটা আপনার মধ্যে থাকে। বিশ্বনবী বলছেন কি টেকনিক? বিশ্বনবী বলছেন মধ্যম পন্থা অবলম্বন যে করে সে কখনো গরিব হয় না। সুবহানাল্লাহ বলেন। এরপরে রহমানের বান্দাদের শেষ দুইটি গুণের কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন والذين لا يدعون مع الله والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। খারাপ লাগে আপনাদের? والذين لا يدعون مع الله, এরা পৃথিবীর কারো সামনে মাথা নত করে না, কাউকে ইলাহ বলে মানে না, কোনো শিরিক করে না, সব সময় এরা একজনের পায়ে সিজদায় লুটিয়ে পড়ে, তিনি কে?
সর্বশেষ গুণ হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ, এরা কাউকে খুন করে না। আপনার স্ত্রীর পেটে যখন বাচ্চা থাকবে, অনেক সময় সন্তান কি খাবে কি পরবে এই ভয়ে বাচ্চাকে অনেক সময় ওষুধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে, ইনজেকশনের মাধ্যমে মেরে ফেলে। আল্লাহ পাক সেটা ১৫০০ বছর আগে নিষেধ করেছেন, এটা করা হারাম। বাচ্চা যদি আপনার স্ত্রীর পেটে চলে আসে, অবশ্যই তার রিজিকের দায়ভার একজন নেবেন, তিনি কে? সুতরাং এটা করা যাবে না। এই যে রহমানের বান্দাদের এতগুলি গুণের কথা বললাম, আল্লাহ পাক, আমি আবারও বলছি, রহমানের বান্দাদের ১ নাম্বার গুণ হলো ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, জমিনেরা নম্রভাবে চলে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এরা কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয় না। ৩য় নাম্বার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, এরা নামাজ পড়ে, সিজদা করে, কিয়ামুল লাইল করে। ৪র্থ নাম্বার হচ্ছে এরা জাহান্নাম থেকে সবসময় একজনের কাছে পানাহ চায়, তিনি কে? এরপরে ৫ম নাম্বার হচ্ছে এরা খরচ করে, অপচয় করে না, আবার কৃপণতাও করে না। এরপরে সর্বশেষ গুণ হলো এরা কারো সামনে মাথাকে নত করে না, আর এরা কাউকে কখনো খুন করে না। এই ৬টি গুণ আল্লাহ পাক আমাদের হৃদয়ে ধারণ করার মতো তৌফিক দান করুক, বলেন আমিন।